মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে যুদ্ধ বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে শান্তি চুক্তির অনেক কাছাকাছি চলে গেছে রাশিয়া ইউক্রেন। সৌদি আরবে আগামী রোববার আবারও আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। ইউক্রেন সংঘাত নিরসনের লক্ষ্যে গত মঙ্গলবার প্রায় 2 ঘন্টা ফোন আলাপ করেন বিশ্বের পরাক্রমশালী দুই রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। ঠিক তার একদিন পরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফোন আলাপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। গত 28 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে জেলেনস্কি ট্রাম্পের মুখোমুখি বাকবিতণ্ডার পর এই প্রথম আবার কথা বললেন দুই নেতা। জেলেনস্কি জানান, ট্রাম্পকে ইউক্রেন যুদ্ধ বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে এটি সবচেয়ে বাস্তবসম্মত কথোপকথন। মেজাজ সঠিক ছিল, যথেষ্ট বিস্তারিত ছিল। আমরা আমাদের পরবর্তী পদক্ষেপগুলি, আংশিক যুদ্ধবিরতির দাবিগুলি নিয়ে আলোচনা করেছি। দুই নেতার ফোন আলাপকে দুর্দান্ত বলে মন্তব্য করা হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর বলল, এখনকার মতো এর আগে কখনো ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রাশিয়া ইউক্রেন উত্তেজনা নিরসনের চুক্তির এত কাছাকাছি যেতে পারেনি যুক্তরাষ্ট্র। আগামী রোববারই সৌদি আরবে ইউক্রেন সংঘাত নিরসনের লক্ষ্যে আলোচনায় বসবে রুশ মার্কিন কর্মকর্তারা, এমনটাই তথ্য দিয়েছে আরটি নিউজ। বুধবার 175 জন করে যুদ্ধবন্দী বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। এদিকে ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তিতে ট্রাম্পের প্রচেষ্টাকে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন করা উচিত বলে বুধবার মন্তব্য করলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। নিবির আমিন, নিউজ 24।